এই মুহূর্তে রাজধানীর বিজয় সরণিতে আছেন সহকর্মী অন্তরা সেন এবং বরিশালে আছেন সহকর্মী অপূর্ব অপু। শুরুতে যাচ্ছে অন্তরার কাছে। প্রচণ্ড রোদ, সেই সঙ্গে তীব্র গরম, এর মধ্যে কিন্তু ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে তেল সংগ্রহ করতে হচ্ছে চালকদের। এইরকম দৃশ্য কিন্তু গেল এক মাস ধরেই চলছে। দেশের জ্বালানি তেলের কোনো সংকট নেই এমন কথা কিন্তু সরকারের পক্ষ থেকে বারবার বলা হলেও পাম্পে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে তবে তেল সংগ্রহ করতে আসছেন চালকরা। এতে কিন্তু বেশ ক্ষুব্ধ তারা। আমি এই মুহূর্তে আছি রাজধানীর বিজয় সরণি ট্রাস্ট ফিলিং স্টেশনের সামনে। এখানেও কিন্তু গাড়ির লম্বা লাইন রয়েছে। এই লাইন কিন্তু জাহাঙ্গীর গেটও ছাড়িয়ে গেছে। যে মোটরসাইকেলের লাইন রয়েছে, প্রাইভেট কার লাইন রয়েছে, এগুলো কিন্তু অনেক দীর্ঘ। এখানে এক একজন চালক কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা অপেক্ষার পর কিন্তু তারা তেল পাচ্ছে না। আবার কিছু কিছু ক্ষেত্রে এই অপেক্ষা কিন্তু আরও দীর্ঘ হচ্ছে। আজ সারাদিন আমরা রাজধানীর বেশ কয়েকটি ফিলিং স্টেশন ঘুরে দেখেছি, প্রতিটিতেই কিন্তু একই অবস্থা। আবার কয়েকটিতে মজুদ শেষ হবার কারণে কিন্তু বন্ধ আছে তেল দেওয়া, তবুও কিন্তু কমেনি লাইনের দৈর্ঘ্য। এখানে একটু জানিয়ে রাখি, কিছু ফিলিং স্টেশনগুলোতে মোটরসাইকেল চালকরা সর্বোচ্চ 600 টাকার তেল অর্থাৎ 5 লিটার তেল নিতে পারছেন। আবার কয়েকটিতে 500 টাকার তেল দেওয়া হচ্ছে। আর প্রাইভেট কার চালকরা 10 লিটার করে ডিজেল অক্টেন নিতে পারছেন। আর মাইক্রো হাইয়েস্ট যে বড় গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোরা কিন্তু 20 লিটার পর্যন্ত তেল নিতে পারছেন। তবে পাম্প কর্তৃপক্ষ বলছে চাহিদার তুলনায় তাদের কাছে যে মজুদ রয়েছে সেটা কিন্তু পর্যাপ্ত না। এজন্য কিন্তু নির্দিষ্ট পরিমাণের বাইরে গিয়ে তারা তেল দিতে পারছেন না। এ কারণে কিন্তু তারা কিন্তু চালকদের ক্ষোভের মুখেও পড়ছেন। এই কারণে কিন্তু বেশ ক্ষুব্ধ চালকরা। এই ছিল আমার কাছে রাজধানীর পাম্প থেকে সর্বশেষ খবরাখবর। এই মুহূর্তে আমরা চলে যাব বরিশালে, সেখানে আছেন আমাদের সহকর্মী অপূর্ব অপু। রাজধানী ঢাকার মতোই বরিশালবাসীও জ্বালানি তেলের সংকটে বিপর্যস্ত, নাজেহাল হচ্ছে। তেলের যে পাম্পগুলো রয়েছে অধিকাংশ পাম্পই এখন এই মুহূর্তে অকটেন নেই, পেট্রোল দেয়া হচ্ছে, ডিজেলও কিছুটা দেয়া হচ্ছে, তবে রেশনিং সিস্টেমে দেয়া হচ্ছে পেট্রোল। এই মুহূর্তে আমি যে পাম্পে রয়েছি এটি শহরের সুরভি পেট্রোল পাম্প। এখানে পেট্রোল দেয়া হচ্ছে 2 লিটার করে দেয়া হচ্ছে। মোটরসাইকেল এবং বাস, যাত্রীবাহী বাস যেগুলো রয়েছে সেগুলো তো দেওয়া হচ্ছে, তবে রেশনিং সবগুলোতে রেশনিং সিস্টেমে দেওয়া হচ্ছে। সবথেকে বড় যে বিষয়টি দাঁড়িয়েছে কৃষি খাতে, এবং আপনি জানেন যে বরিশাল নদীবন্দর এখানে বেশি, নৌ চলাচল বেশি চলে, সেই সমস্ত জায়গাতে অনেক বেশি প্রভাব পড়েছে। পণ্যবাহী লঞ্চ কিংবা যাত্রীবাহী লঞ্চে বেশ প্রভাব পড়েছে। তারা জ্বালানি তেল না পাওয়ায় এক ধরনের সংকটের মুখে পড়েছে। সকাল থেকে আমরা শহরের বিভিন্ন পাম্প ঘুরেছি, অধিকাংশ পাম্পই এই মুহূর্তে অকটেন দেয়া হচ্ছে না, অকটেন নেই জানিয়েছেন পেট্রোল এই ফিলিং স্টেশনের মালিকরা। আরেকটি ঘটনা হচ্ছে, গতকালকে জেলার গৌরনদীতে একটি ফিলিং স্টেশন পাম্পে তেল আনলোড করবার সময় সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই গাড়িতে 7,000 লিটার জ্বালানি তেল ছিল, তবে অধিকাংশ সেই জ্বালানি তেলই অরক্ষিত অবস্থায় আছে, কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হয়নি। তবে এই মুহূর্তে যারা এখানকার ক্রেতারা রয়েছে তারা কিন্তু আসলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। বিশেষ করে যারা মোটরসাইকেল কিংবা অন্যান্য যাত্রীবাহী বাসে যারা চালকরা রয়েছে সবাই তেলের সংকটে তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানোর সাথে সাথে সরকারকে এ বিষয়ে সমাধানের জন্য যতটা দ্রুত সম্ভব বৈশ্বিক সমস্যা মোকাবেলা করতে কার্যকরী পদক্ষেপ নেবার আহ্বান জানিয়েছে। আপাতত বরিশাল থেকে আমার কাছে জ্বালানি তেলের সংকটে এই ছিল সবশেষ। জ্বালানি তেলের সংকট নিয়ে জানাচ্ছিলেন বরিশাল থেকে সহকর্মী অপূর্ব অপু এবং এর আগে রাজধানীর বিজয় সরণি থেকে সহকর্মী অন্তরা সেন।